হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আজকে আমরা চলে এসেছি ট্রেন সংক্রান্ত সময় এবং দূরত্বের অঙ্ক নিয়ে সুবিদ্যাস স্যারের। চলো তাহলে শুরু করা যাক। প্রথম অঙ্ক 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্ক কী বলেছে দেখা যাক। 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা বেগে গেলে কত সময় 5 কিমি পার ঘন্টা বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে। আচ্ছা, ট্রেন কি করছে? কোনো এক ব্যক্তিকে অতিক্রম করছে। কোনো এক ব্যক্তিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, মানে ছোট জিনিসকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তার মানে অতিক্রান্ত দূরত্ব ডি ইজ ইকুয়াল টু কত হবে? 350 মিটার। আচ্ছা, গতিবেগ কি হবে? দুটো জিনিসই একই দিকে যাচ্ছে, একই দিকে ট্রেনটা যেদিকে যাচ্ছে ব্যক্তিরাও সেদিকে যাচ্ছে, একই দিকে ধাবমান বলেছে। তাহলে গতিবেগ কি হবে? গতিবেগ বিয়োগ হবে। আপেক্ষিক গতিবেগ ভি ইজ ইকুয়াল টু 40 বিয়োগ 5, তার মানে 35 কিমি পার ঘন্টা। আচ্ছা, কিমি পার ঘন্টা থেকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, কী করতে হবে? 35 গুণ 1000 বাই 3600। কাটাকুটি যদি করি 0 কাটলো, 0 কাটলো। আর কিছু কাটা যাবে? হ্যাঁ যাবে। যেমন 10 দিয়ে 5 দুগুণ 10, 18 দুগুণ 36, 18। তার মানে 5 35, 3 5 18, 5 5 25, মানে হলো 150, 5 5 25, 175 বাই 18 হলো 18। এরপর এটা মিটার পার সেকেন্ডে এলো। জানতে চেয়েছে কত সময়ে, টিটা জানতে চেয়েছে। টি ইজ ইকাল টু ডি বাই ভি। ডি মানে কত? 350। ভি মানে কত? 175 বাই 18। বাই 18টা ওপরে তুলে দিলাম। তাহলে 175 দুগুণ 350 না? 175 দুগুণ 350, তাহলে 18 দুগুণ 36। 36 সেকেন্ড রাইট অ্যান্সার। অপশান এ রাইট অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী অঙ্ক 12 দাগ। 12 দাগের অঙ্ক কী বলেছে দেখো। একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা গতিবেগে গতিশীল। এক ভদ্রলোক 25 কিমি পার ঘন্টা গতিবেগে ট্রেনটি একই অভিমুখে গতিশীল। যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? আচ্ছা, ট্রেনটি কোনো একটা লোককে অতিক্রম করছে, তার মানে অতিক্রান্ত দূরত্ব ইজ ইকাল টু ট্রেনের দৈর্ঘ্য। মনে করি ট্রেনের দৈর্ঘ্য এক্স, অতিক্রান্ত দূরত্ব ডি ইজ ইকাল টু এক্স মনে করি। আচ্ছা, ট্রেনের গতিবেগ কত? ট্রেনের গতিবেগ, তাহলে আপেক্ষিক গতিবেগ কী হবে? ভি ইজ ইকাল টু 40 কিমি পার ঘন্টা, আর এক ভদ্রলোক 25 কিমি পার ঘন্টা গতিবেগে একই অভিমুখে গতিশীল। একই অভিমুখে গেলে গতিবেগ বিয়োগ হয়, বিয়োগ 25, 40 বিয়োগ 25 মানে 15 কিমি পার ঘন্টা এলো। আচ্ছা, কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে কী করতে হয়? 15 ইন্টু 1000, 1000 বাই 3600। 0 0 0 0 কাটলাম। 3 5 15, 3 12 36। আর কাটাকুটি যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। 6 দুগুণ 12, 5 দুগুণ 10, মানে 25 বাই 6 মিটার পার সেকেন্ড এলো। তাহলে অতিক্রান্ত দূরত্ব ডি ইজ ইকাল টু কত? আচ্ছা, টি ইজ ইকাল টু কত বলে দিয়েছি? টি ইজ ইকাল টু 48 সেকেন্ড। অতিক্রান্ত দূরত্ব ডি ইজ ইকাল টু কত? ডি ইজ ইকাল টু ভি ইন্টু টি। ভি মানে কত? ভি মানে 25 বাই 6, আর টি মানে কত? 48। 6 8টা 48, 8 8 25 200 মিটার। অপশান ডি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 13 দাগের অঙ্ক। 13 দাগের অঙ্ক কী বলেছে দেখো। 40 কিমি পার ঘন্টা এবং 22 কিমি পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 125 মিটার হলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো, একই দিকে গতিশীল আর দুটো ট্রেনকে অতিক্রম করছে, তার মানে বড় জিনিসকে অতিক্রম করছে। তার মানে অতিক্রান্ত দূরত্ব ডি ইজ ইকাল টু 125 হলো প্রথম ট্রেন, 125 হলো প্রথম ট্রেন, আর এক্স ধরলাম হলো দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য মিটার। সময় কত? সময় টি ইজ ইকাল টু 1 মিনিট। 1 মিনিট মানে হলো 60 সেকেন্ড। আচ্ছা, গতিবেগ ভি ইজ ইকাল টু একই দিকে গতিশীল, তাই বিয়োগ হবে 40 বিয়োগ 22 মানে 18 কিমি পার ঘন্টা। কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড নিয়ে আসতে হলে 18 ইন্টু 1000
বাই 3600। 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 18 দুগুণ 36, 2 5 দুগুণ 10, 5 এলো, 5 মিটার পার সেকেন্ড এলো। এবার আমরা জানি ডি ইকুয়াল টু ভি ইন্টু টি। ডি মানে হলো 125 যোগ এক্স, ভি মানে কত, ভি মানে হলো 5, আর টি মানে কত, টি মানে 18। এবার এক্স ইকুয়াল টু কত এলো, 5 18, 5 18 কত, সরি টি মানে 18 হবে না, টি মানে তো 60, আমাদের 60। আচ্ছা 5 আর 60 গুণ করলে 300 হয়, 300 বিয়োগ 125 সমান 300 থেকে 125 বিয়োগ করলে কত পড়ে থাকবে, 175। 175 রাইট অ্যান্সার, অপশান বি রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী অঙ্ক, 14 দাগের অঙ্ক। 14 দাগ কি বলছে দেখো, 270 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 25 কিমি পার ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে 2 কিমি পার ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে। দেখো ট্রেন এদিক থেকে যাচ্ছে, ব্যক্তি ওদিক থেকে আসছে, তার মানে আপেক্ষিক গতিবেগ কী হবে, ভি ইজ ইকুয়াল টু যোগ হবে 25 যোগ 2 কিমি পার ঘন্টা মানে 27 কিমি পার ঘন্টা। মিটার পার সেকেন্ডে যেতে গেলে কী করতে হবে, 27 গুণ 1000 দিয়ে গুণ করতে হয়, 3600 দিয়ে ভাগ করতে হয়। মিটার পার সেকেন্ড হলো, 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 3 নং 27, 4 নং 36, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, তার মানে 15/2 এলো মিটার পার সেকেন্ড, এটা এলো। এবার অতিক্রান্ত দূরত্ব ডি ইজ ইকুয়াল টু কত, যেহেতু ব্যক্তিকে অতিক্রম করছে তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে ট্রেনের দৈর্ঘ্য, তার মানে 270 মিটার। টি ইজ ইকুয়াল টু কতবার হবে, টি ইকুয়াল টু ডি বাই ভি, আমরা জানি টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি। ডি মানে কত 270, ভি মানে কত 15/2, 2টা ওপরে উঠে গেল, তাহলে 15 দিয়ে কাটাকুটি করলে কত হবে, এটা 3 5 15, 5 3 নং 27 90, 5 8 রং 90, 18 18 দুগুণ 36, 36 সেকেন্ড, অপশান বি 36 সেকেন্ড রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 15 দাগের অঙ্ক। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের সামনের দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তি 7.2 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত। আচ্ছা আমরা যদি ধরি ট্রেনের গতিবেগ এক্স, তাহলে কি হবে, ট্রেনের গতিবেগ এক্স হলে আপেক্ষিক গতিবেগ কি হবে, আপেক্ষিক গতিবেগ দেখো ট্রেনের সামনের দিক থেকে এগিয়ে আসছে ব্যক্তিটা, তার মানে ভি ইজ ইকুয়াল টু, যদি এক্স হয় ট্রেনের গতিবেগ তাহলে ভি ইজ ইকুয়াল টু আপেক্ষিক গতিবেগ, ভি ইজ ইকুয়াল টু ট্রেনের গতিবেগ যোগ ওই ব্যক্তির গতিবেগ মানে এক্স প্লাস 5, এটা কি কিমি পার ঘন্টায় এলো। এবার এক্স প্লাস 5 কিমি পার ঘন্টায় এলো ভিটা, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ডি বাই টি, এটা কিমি পার ঘন্টায় এসছে, তার মানে ওইগুলোও কিমি পার ঘন্টায় নিয়ে যেতে হবে। আচ্ছা ডি এর জায়গায় কত 100 মিটার, মিটারের থেকে কিমিতে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, লিখলাম 1000 নিচে লিখলাম, 1000 দিয়ে ভাগ করে। আচ্ছা এবার নিচে টি বসে, টি টি এর জায়গায় কি বসবে, টি এর জায়গায় দেখো 7.2 সেকেন্ড, 7.2 লিখলাম। সেকেন্ডকে আমি যদি ঘন্টায় নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে, সেকেন্ডকে ঘন্টায় নিয়ে যেতে গেলে 3600 দিয়ে ভাগ করতে হবে, মানে 7.2কে 3600 দিয়ে ভাগ করা মানেই ওটা ওপরে উঠে যাচ্ছে 3600 ওপরে লিখছি 3600, 7.2 এর পয়েন্ট উঠে গেল, তার মানে ওপরে আরেকটা 10 বসলো। কাটাকুটি যদি করি আমি 0 0 কাটলো, 0 0 কাটলো, 10-এর শূন্য আর এই শূন্যটা কাটলাম, 36 দুগুণ 72 কাটলাম, 2 2 50 দুগুণ 100 কাটলাম, তাহলে এক্স ইকুয়াল টু কী বার হলো 50 বিয়োগ 5 সমান 45 বার হলো, তাহলে 45 কিমি পার ঘন্টা, অপশান এ রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 16 দাগের অঙ্ক। একটি ট্রেন 45 কিমি পার ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তি ট্রেনটিকে 18 সেকেন্ডে অতিক্রম করছে, ট্রেনটির দৈর্ঘ্য কত। আচ্ছা এক ব্যক্তিকে অতিক্রম করছে, তার মানে এক ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। আচ্ছা ট্রেনের নিজের দৈর্ঘ্য ধরলাম ডি,
ডি সমান এক্স ধরলাম। আচ্ছা, তারপরে ভি ইজিক্যাল টু আপেক্ষিক গতিবেগ, ভি ইজিক্যাল টু কী হবে, বিপরীত দিক থেকে এগিয়ে আসছে, তার মানে যোগ হবে 45 আর 5 যোগ করলে 50 কিমি পার ঘন্টায় হয়, কিমি পার ঘন্টা। এবার কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কী করতে হয়, 50 ইন্টু 1000 বাই 3600, 3600 দিয়ে ভাগ করতে হয়, 0 0 কাটলাম, 0 0 কাটলাম। এরপরে আর কিছু এখন কাটছি না, পরে কাটাকুটি করব। আর টি ইজিক্যাল টু কত, 18 সেকেন্ড। এবার আমরা জানি ডি ইজিক্যাল টু কি, ডি ইজিক্যাল টু ভি ইন্টু টি। ভি মানে কত, 5 ইন্টু 100 বাই 36, ভি মানে এইটা বেরিয়েছে। আর টি মানে 18, 18 দুগুণ 36 কাটলাম, 50 দুগুণ 100 কাটলো, 5 50 250, 250 অপশান ডি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 17 দাগের অঙ্ক। 17 দাগের অঙ্ক বলছে 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করে। যদি প্রথম ট্রেনের গতিবেগ 30 কিমি পার ঘন্টা হয় তবে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? দেখো, যখন ট্রেন একে অপরকে অতিক্রম করছে, দুটো ট্রেন, তার মানে দুটো বড় জিনিস, তার মানে অতিক্রান্ত দূরত্ব ডি ইজিক্যাল টু কত হবে, দুটোর যোগফল। 150 আর 100 যোগ করলে 250 মিটার হলো। এবার সময় কত, সময় টি ইজিক্যাল টু 10 সেকেন্ড। আমি ধরলাম দ্বিতীয় ট্রেনের গতিবেগ, যেহেতু বিপরীত দিক থেকে এগিয়ে আসছে, দ্বিতীয় ট্রেনের গতিবেগ এক্স, তাহলে ভি ইজিক্যাল টু, আমরা জানি ভি ইজিক্যাল টু ডি বাই টি। আপেক্ষিক গতিবেগ যেহেতু বিপরীত দিক থেকে আসে, তাহলে প্রথম ট্রেনের গতিবেগ যোগ দ্বিতীয় ট্রেনের গতিবেগ হবে, প্রথম ট্রেনের গতিবেগ হলো 30 কিমি পার ঘন্টা, 30 যোগ দ্বিতীয় ট্রেনের গতিবেগ এক্স, দুটো যোগ হবে। ডি মানে কত, 250, কিন্তু ওটা মিটারে আছে, এদিকে গতিবেগ দেখো কিমি পার সেকেন্ড, কিমি পার ঘন্টা এসছে, কিমি পার ঘন্টা হিসেব হচ্ছে গতিবেগ, তাহলে মিটার থেকে কিমিতে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, করলাম। আচ্ছা, টি এর জায়গায় কত লিখবো, টি এর জায়গায় 10 সেকেন্ড, কিন্তু সেকেন্ড থেকে ঘন্টায় যেতে হবে, তাহলে 3600 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু নিচে 3600 দিয়ে ভাগ করা মানে ওপরেই 3600 দিয়ে গুণ করা। যদি আমি কাটাকুটি করি, কাটাকুটি করলে 0 0 কাটলো, 0 0 0 0 কাটলো, 5 5 25, 5 দুগুণ 10, 18 দুগুণ 36, 5 18 90 হলো। তার মানে এক্স ইকুয়াল টু কত এলো, এক্স ইকুয়াল টু 90 বিয়োগ 30, তার মানে 60 কিমি পার ঘন্টা, অপশান সি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 18 দাগের অঙ্ক। দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে 75 কিমি পার ঘন্টা এবং 85 কিমি পার ঘন্টা বেগে পাশাপাশি দুটি লাইন দিয়ে পরস্পরের দিকে এসে পরস্পরকে 18 সেকেন্ডে অতিক্রম করছে। আচ্ছা, ট্রেন দুটো পরস্পরের, দুটো ট্রেন বড় জিনিস, তার মানে দুটোর অতিক্রান্ত দূরত্ব সমান দুটোর দৈর্ঘ্যের যোগফল। একটার দৈর্ঘ্য যদি এক্স হয়, অতিক্রান্ত দূরত্ব ডি ইজিক্যাল টু 2x হবে, ডবল হবে, দুটোর দৈর্ঘ্যের যোগফল হবে, এক্স আর এক্স যোগ করলে 2xই হয়। আচ্ছা, সময় টি কত, 18 সেকেন্ড। আচ্ছা, ভি ইজিক্যাল টু এই আপেক্ষিক গতিবেগ ভি ইজিক্যাল টু কত হবে, যেহেতু বিপরীত দিক থেকে আসে তাহলে গতিবেগ যোগ হবে, 75 আর 85 যোগ করলে কত হয়, 160। 160 কি কিমি, এই কিমি পার ঘন্টা, এটা যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যায় তাহলে 160 গুণ 1000 বাই 3600, 0 0 0 0 কেটে দিলাম। এবার দেখো, আমরা জানি ডি ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি, তাহলে ডি মানে 2x ইকুয়াল টু ভি মানে কত, 160 ছিল এখানে, ইন্টু 10 ছিল বাই 36, ওটা আমি আর ক্যালকুলেশন করিনি। টি মানে কত, 18, দেখো কাটাকুটি সুবিধা, 18 দুগুণ 36, 2 কাটলো, 2 8 দুগুণ 16 মানে 80 দুগুণ 160, তার মানে এটা ক্যালকুলেশন করে 800 এলো, 800। 2x মানে 800 এলো, তার মানে এক্স মানে কত, 800 বাই 2 মানে 400, তাহলে 400 মিটার, অপশান বি রাইট অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী অঙ্ক, 19 দাগের অঙ্ক। 19 দাগের অঙ্ক বলছে দুটি ট্রেন একই দিকে 40 কিমি পার ঘন্টা এবং 20 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে চলেছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের এক যাত্রীকে, প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনের এক যাত্রীকে দেখছি, কিন্তু যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো, প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনের এক যাত্রীকে দেখছে,
তার মানে একটা ছোট্ট জিনিসকে দেখে অতিক্রম করছে, তার মানে অতিক্রান্ত দূরত্ব ডি ইজ ইকুয়াল টু প্রথম ট্রেনের দৈর্ঘ্য তো এক্স। আচ্ছা, আপেক্ষিক গতিবেগ ভি ইজ ইকুয়াল টু কত হবে? যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে বিয়োগ হবে 40 বিয়োগ 20 সমান 20 কিমি পার ঘন্টা। কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 20 ইন্টু 1000 বাই 3600। কাটাকুটি করো, 0 0 কাটলো, 0 0 কাটলো, আর কিছু এখন কাটার দরকার নেই। সময় টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড। আমরা জানি ডি ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি। ভি মানে কত? 20 গুণ 10 বাই 36, আর টি মানে কত? 5। কাটাকুটি করি, 4 5 20, 4 নং 36, আর কিছু কাটাকুটি যাচ্ছে না? যাচ্ছে না। তার মানে আমরা বুঝতে পারছি নিচে 9 থাকবেই, এই দুটোর নিচে 9 নেই, এই দুটো অপশান কাটা। ওপরে হচ্ছে 5 5 25, 250 হচ্ছে ওপরে বাই 9, 250 বাই 9। এটাকে যদি আমি পূর্ণ সংখ্যায় নিয়ে আসি, 9 2 18, হাতে রইল 7, 7 নং 63, হাতে রইল 7, মানে 27 পূর্ণ 7 বাই 9, 27 পূর্ণ 7 বাই 9, অপশান সি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 20 দাগের অঙ্ক। দুটি ট্রেন বিপরীত দিক থেকে 50 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা গতিবেগে এগিয়ে আসছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটির এক যাত্রীকে 4 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? একই রকম অঙ্ক। প্রথম ট্রেনের দৈর্ঘ্য ডি ইজ ইকুয়াল টু এক্স, সময় টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড, ভি ইজ ইকুয়াল টু বিপরীত দিক থেকে আসছে তাহলে 50 যোগ 40, তার মানে 90 কিমি পার ঘন্টা, 90 কিমি পার ঘন্টা। এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, 90 ইন্টু 1000 ভাগ 3600, 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 9 4 নং 36, 4 25 125 এলো, 25 মিটার পার সেকেন্ড এলো। আমরা জানি ডি ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি। ভি মানে কত? ভি মানে হলো 25, টি মানে 4, 4 25 100, 100 মিটার, অপশান বি রাইট অ্যান্সার হবে।